আজকের এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের এই ভিডিওটা বিশেষ করে তাদের জন্য বেশি গুরুত্বপূর্ণ যারা কিনা ইউটিউব শর্টস ভিডিও নিয়ে কাজ করে। সর্বপ্রথম এখানে আমি আপনাকে একটা কমেন্টে পড়ে শোনাই। দেখুন, একজন ভাই আমাকে প্রশ্ন করছে, ভাই আমার একটা প্রশ্ন ছিল, এই প্রশ্নটা হয়তো বা সবাই করতে চায়। আমার প্রশ্নটা হলো, যদি অন্য কারো ভিডিও আমরা কপি করে সেই ভিডিওতে ভয়েস ওভার করে, মানে সেই ভিডিওটাকে যদি আমরা শর্টস হিসাবে ইউটিউবে আপলোড করে নিজেদের ভয়েস অ্যাড করে, তাহলে কি ইউটিউব ভবিষ্যতে মানে ইন ফিউচারে কি ইউটিউব শর্টস ফান্ডে দিবে? প্রশ্নটা কিন্তু প্রত্যেকটা ক্রিয়েটরদেরকে ইঙ্গিত করে যারা কিনা বিশেষ করে শর্টস ভিডিও নিয়ে কাজ করে। প্রশ্নটা উনি একজনে করছে, বাট এই একজনের মাধ্যমে কিন্তু হাজারো ক্রিয়েটরদের সুবিধা হবে, কারণ উনি চাচ্ছিল এই টপিকের উপর একটা ভিডিও আপলোড করার জন্য। তো উনি যে কমেন্টটা করছে ওনাকে অসংখ্য ধন্যবাদ, কারণ এই ধরনের ইউনিক টপিক কিন্তু আমরা মাঝে মধ্যে খুঁজে পাই না। শুধুমাত্র আপনাদের কমেন্টের কারণে কিন্তু মাঝে মধ্যে আমরা এই ধরনের ইউনিক টপিক আমরা খুঁজে বের করি। তো যাই হোক, আমি সেই জন্য বললাম আজকের এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। তার কারণ হলো, অন্যের ভিডিওকে কপি করে যদি সেই ভিডিওতে ভয়েস ওভার করে, তাহলে ইউটিউব শর্টস ফান্ডে দিবে কিনা, এটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। আর পার্সোনালি আমিও মনে করি এই ধরনের সমস্যা কিন্তু অনেকেরই থাকে, যে অনেকের মনে কিন্তু এই ধরনের কথা আসে যে আসলে অন্যের ভিডিও কপি করা যাবে কিনা। ইভেন সেই ভিডিওতে যদি আমরা ভয়েস ওভার করে সেই ভিডিওটাকে আমরা শর্টস হিসাবে ইউটিউবে আপলোড করি, তাহলে ইন ফিউচারে ভবিষ্যতে ইউটিউবে আমাদেরকে শর্টস ফান্ডে দিবে কিনা, এই প্রশ্নটা কিন্তু প্রত্যেকটা শর্টস ক্রিয়েটরদের মনে আসে। তো যাই হোক, কথা না বেরিয়ে এখন ভিডিওটা শুরু করি। এখানে সর্বপ্রথম থাকবে ইউটিউবের পলিসি। দেখুন, অন্য কারো ভিডিও কপি করে সেই ভিডিওকে আপনার চ্যানেলে যদি আপনি আপলোড করেন, সেটা কিন্তু কোনোভাবেই ইউটিউব অ্যালাউ করে না। কারণ যখন একজন ক্রিয়েটর পরিশ্রম করে একটা ভিডিও তৈরি করে, সেই ভিডিওটার পিছনে কিন্তু অনেক অবদান থাকে। এমনও ক্রিয়েটর আছে যারা কিনা দিন রাত এক সপ্তাহ এক মাস পরিশ্রম করার পর একটা ভিডিও মেক করে। এখন যদি তার এক মাস অথবা এক সপ্তাহের পরিশ্রমকে আপনি জাস্ট কপি করে সেই ভিডিওতে ভয়েস ওভার করে আপনার ইউটিউব চ্যানেলে আপনি আপলোড করেন, তাহলে কিন্তু সেটা ইউটিউব কোনোভাবেই মেনে নিবে না, ইভেনকি আপনিও মানবেন না। কারণ হলো, যখন আপনি নিজে পার্সোনালি একটা শর্টস ভিডিও হোক অথবা লং ভিডিও হোক, সেটা যদি আপনি এক মাস, দেড় মাস, 2 মাস অথবা এক সপ্তাহ 10 দিন পরিশ্রম করে ক্রিয়েট করেন, এবং সেই ভিডিওটা যদি ইউটিউবে আপলোড করার পরে অন্য কোনো ইউটিউব ক্রিয়েটর সেই ভিডিওটাকে কপি করে তার চ্যানেলে আপলোড করে, তাহলে কি আপনি সেটা মানবেন? সেটা আপনি কেন, আমি নিজেও মানবো না। কারণ একটা ভিডিও বানাতে কিন্তু প্রচুর পরিমাণে কষ্ট হয়। সেজন্য কিন্তু ইউটিউব এটা অ্যালাউ করে না। কারণ অন্য কারো ভিডিও কপি করে সেই ভিডিওটা আপনার যেন আপনি শর্টস হিসাবে আপলোড দেন অথবা লং হিসাবে, সেটা ইউটিউব কোনোভাবে অ্যালাউ করে না। তবে হ্যাঁ, এখানে কিন্তু একটা ফেয়ারেস্ট পলিসি আছে। আপনি চাইলে কিন্তু অন্য যে কোনো ক্রিয়েটরের ভিডিও আপনি ইউজ করতে পারবেন আপনার ভিডিওতে, যদি আপনার ফেয়ারেস্ট পলিসি সম্পর্কে ভালো নলেজ থাকে। বাট ইউটিউব কিন্তু সম্পূর্ণভাবে এটা অ্যালাউ করে না। এখন প্রশ্ন থাকতে পারে, যদি ইউটিউব সম্পূর্ণভাবে অ্যালাউ না করে, তাহলে হাজার হাজার শর্টস ক্রিয়েটর, তাদের নিজের কোনো ভিডিও নাই, তারপরে কিন্তু তারা অন্যদের ভিডিও কপি করে তাদের চ্যানেলে আপলোড করতেছে, তাহলে কি ইউটিউব সেগুলো দেখে না? দেখুন, যারা কিনা শর্টস ভিডিও নিয়ে কাজ করে তাদের ভিতরে কিন্তু 99% ক্রিয়েটর তাদের নিজস্ব কোনো ভিডিও আপলোড করতে পারে না। শুধুমাত্র অন্যের ভিডিওকে কপি করে এবং সেই ভিডিওতে ভয়েস ওভার করে কিন্তু ইউটিউবে আপলোড করে, যারা কিনা বিশেষ করে শর্টস ভিডিও নিয়ে কাজ করে। এখন একটু আগে যে বলছিলাম যে অন্য কারো ভিডিও যে কপি করে অন্যান্য ক্রিয়েটর শর্টস হিসাবে আপলোড করে, সেগুলোকে ইউটিউব দেখে না? ওইটাও কিন্তু ইউটিউব দেখে, বাট এটার দায়ভার কিন্তু ইউটিউব নেয় না। ধরুন আপনি আমার কোনো ভিডিও কপি করালেন, এখন আমি চাইলে কিন্তু আপনি সেই ভিডিওতে কপিরাইট স্ট্রাইক অথবা কপিরাইট ক্লাইম দিতে পারবো, কারণ সেটার ওনার কিন্তু আমি, ইউটিউব না। তো সেই জন্য কিন্তু ইউটিউব কোনো ভিডিওর দায়ভার নেয় না যদি আপনি কারো ভিডিও কপি করেন। এটা সম্পূর্ণ ডিপেন্ড করে সে ক্রিয়েটর, যে ক্রিয়েটরের ভিডিও আপনি কপি করতেছেন। যেমন একটু আগে বললাম, যদি আপনি আমার কোনো ভিডিও কপি করেন, তাহলে আমি চাইলে কিন্তু সেই ভিডিওতে স্ট্রাইকও দিতে পারবো, কপিরাইট ক্লাইমও দিতে পারবো। এটা কিন্তু চাইলে ইউটিউব দিতে পারবে না, কারণ ইউটিউব কিন্তু স্বয় ইচ্ছা কারো ভিডিওতে কপিরাইট স্ট্রাইক অথবা কপিরাইট ক্লাইম দেয় না। ঠিক আছে, এই জিনিসটা বুঝাইতে পারলাম? এখন যে ভাই আমাকে প্রশ্ন করছে যে অন্যের ভিডিও কপি করে যদি সেটাকে শর্টস হিসাবে ইউটিউবে আপলোড করে, তাহলে ইউটিউব শর্টস বোনাস দিবে কিনা? হ্যাঁ, দিবে। এখন 100% শিওর থাকেন, যদি আপনি অন্যের ভিডিও কপি করে আপনার ইউটিউব চ্যানেলে আপনি শর্টস হিসাবে আপলোড করেন, তাহলে কিন্তু সেই ভিডিওতে আপনি শর্টস বোনাস পাবেন যদি ভালো মাত্রায় ভিউজ আসে। যদি লাখ, 1.5 লাখ, 2 লাখ অথবা 5 লাখ ভিউ আসে, তাহলে কিন্তু ইউটিউব আপনাকে শর্টস ফান্ডে দিবে না। ইউটিউব আপনাকে তখনই শর্টস ফান্ডে দিবে যখন আপনার ভিডিওগুলোতে মিলিয়নস অফ ভিউস আসবে। মানে হলো মিলিয়ন, মানে 1 মিলিয়নের ওপরে থাকতে হবে, অথবা 5 মিলিয়ন, 10 মিলিয়ন অথবা 20 মিলিয়ন। তবে 1 মিলিয়ন ভিউতে কিন্তু ইউটিউব শর্টস ফান্ড দেয় না যতদূর জানি, অথবা আমি যখন পাইছিলাম তখন কিন্তু 50 মিলিয়ন ভিউতে $100 পাইছিলাম। তো দেখুন, আমি সবাইকে একটা জিনিস এখানে সাজেস্ট করব, যদি আপনি অন্য কারো ভিডিও কপি করেন, তাহলে এটাকে আপনার নিজ দায়িত্বে করতে হবে। যদি আপনার কোনো ভিডিওতে, শর্টস ভিডিওতে যদি কপিরাইট স্ট্রাইক অথবা কপিরাইট ক্লাইম আসে, তাহলে কিন্তু সেটা রিমুভ করা সম্ভব না যদি ওই ক্রিয়েটর রিমুভ না করে দেয়। তার কারণ হলো, আপনি যে ভিডিওটা কপি করতেছেন সেটা কিন্তু অন্যের ভিডিও, আর অন্যের ভিডিও কপি করা কিন্তু সেটা কোনোভাবেই ইউটিউব অ্যালাউ করে না, ইভেন কি আপনি আইন লঙ্ঘন করেন।
ওকে, তবে ফেয়ার ইউজ পলিসির আন্ডারে যদি আপনি করেন তাহলে কিন্তু আপনি এখান থেকে রক্ষা পাবেন। তবে ফেয়ার ইউজ পলিসি সম্পর্কে কিন্তু আপনাকে ভালো জ্ঞান অর্জন করতে হবে। যদি আপনার ন্যূনতম ধারণাও না থাকে ফেয়ার ইউজ পলিসি সম্পর্কে, তাহলে কিন্তু পরবর্তীতে যখন আপনার চ্যানেলটা রিচ বাড়বে, যখন আপনার চ্যানেলটাতে লাখ লাখ সাবস্ক্রাইবার হবে, তখন কিন্তু আপনাকে অনেক প্রবলেম ফেস করতে হবে। সো এখানে কিন্তু আপনাকে বি কেয়ারফুলি এবং নিজ দায়িত্বে কিন্তু অন্যের ভিডিওকে কপি করতে হবে। আমি এটা বলি না যে আপনি কপি করেন অন্য ক্রিয়েটরদের ভিডিও, এটা আমি কখনোই বলি না, কারণ এটা টোটালি ইললিগ্যাল অন্যের ভিডিও কপি করা। ওকে, যেহেতু বর্তমান সময়ে ইউটিউবে শর্টস ভিডিওর কম্পিটিশন বেশি, সেটা বাংলায় হোক, হিন্দি হোক অথবা ইংলিশে হোক, বর্তমান সময়ে কিন্তু ইউটিউবে শর্টস ভিডিওর কম্পিটিশনটা অনেক বেশি। তো তারই ধারাবাহিকতায় বিভিন্ন ওয়েবসাইট কিন্তু লঞ্চ করতেছে যারা কিনা ফ্রি ভিডিও ফুটেজ আপনাকে দেওয়ার জন্য প্রস্তুত। ওকে, তো আমি কিন্তু কিছুদিন আগে একটা ভিডিও বানাইছিলাম কোথা থেকে আপনাকে ফ্রি ভিডিও ফুটেজ সংগ্রহ করতে হবে। কারণ যখন আপনি একটা টপিকের উপরে ভিডিও ক্রিয়েট করবেন, তখন কিন্তু মাঝে মধ্যে ইউটিউবে সেই টপিকের উপরে ভিডিও আপনি খুঁজে পাবেন না, তখন কিন্তু আপনাকে ফ্রি ফুটেজ যে ওয়েবসাইটগুলো আছে সেগুলো সাহায্য নিতে হবে। তো আমি সেই ভিডিওর লিঙ্কটা কিন্তু এই ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিব, কী করে অথবা আপনি কোথা থেকে ফ্রি ভিডিও ফুটেজগুলো সংগ্রহ করতে পারবেন। তো আশা করি এই ভিডিওর মাধ্যমে কিন্তু আপনাদের এই কনফিউশনটা আমি ক্লিয়ার করার চেষ্টা করছি, ইভেন কি আমি ক্লিয়ারও করে দিছি। তার কারণ হলো এই কনফিউশনটা কিন্তু প্রত্যেকটা শর্টস ক্রিয়েটরদের মনে থাকে। তো আই হোপ আজকের এই ভিডিওটা দেখার পরে কিন্তু অন্ততপক্ষে এই যে কনফিউশনটা যে অন্যের ভিডিও কপি করা যাবে কিনা, এই বিষয়টা অন্ততপক্ষে আপনাদের ক্লিয়ার হয়েছে। তারপরে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। আর যদি আমার এই চ্যানেলটিতে আপনি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, পাশাপাশি বেল বাটন অন করে দিবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন।